আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো, যেই কথাগুলো আমরা সচরাচর অনেকেই বলে থাকি। একটা সময় হয়তো আমরা সাহসের অভাবে বলতে পারতাম না। এখন অনেকেই অনেক কথা বলতে পারি। আমরা প্রত্যেকটা মানুষেই কিছু না কিছু জিনিসের প্রতি লোভ থাকে এবং সেই লোভটা যদি হয় অতিরিক্ত অথবা নেশার মতো। দেখুন, আজকে আমাদের দেশে যে মানুষগুলো দুর্নীতিগ্রস্ত, ক্ষমতার অপব্যবহার, এই মানুষগুলোর যদি পিছনে তাকান, দেখবেন এদের প্রত্যেকেই কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে খুবই সচ্ছল ছিল। তারপরে ওরা এত অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত। এটার কি কারণ? আপনি এটাকে কোন দিক নিয়ে যাবেন? তার চরিত্র, নাকি তার লোভ, নাকি মানসিক কোনো সমস্যা? আমি যে বিষয়গুলো নিজে চিন্তা করে দেখছি, যেটা মানসিক সমস্যা, পাপ তো অবশ্যই, এবং বিবেক যে অন্ধ, সে বিষয়গুলো তো অবশ্যই আছে। তো মানসিক সমস্যা কেন বললাম? ধরুন, একটা মানুষের খুব ভালোভাবে ভিআইপিভাবে বেঁচে থাকার জন্য কত টাকার দরকার হয়? আপনি দেখেন, একটা মানুষ খুব ভালোভাবে বেঁচে থাকার জন্য কয় টাকা দরকার হয়? আমি ধরলাম 200 কোটি টাকা। আমি ধরলাম খুব লাক্সারিয়াস জীবনযাপন করবে এবং এই 200 টাকা দিয়ে সে হয়তোবা তার কিছু একটা ব্যবসা থাকবে, সে ব্যবসা থেকে ইনকাম হবে, ফ্যামিলি নিয়ে চলবে, ভালো একটা ফ্ল্যাটে থাকবে, ভালো একটা গাড়ি, ব্যাস এতটুকুই তো মানুষের। তো এই জিনিসগুলো যেহেতু খুব অল্পর ভিতরে পাওয়া যায়, এবং তো এই 200 কোটি টাকার ভিতরে তো সে সব কিছু করতে পারে, এরপরেও কেন তার 500 কোটি, 1000 কোটি, হাজার হাজার কোটি টাকা, 30,000 কোটি টাকা, 36,000 কোটি টাকা আত্মসাৎ করা লাগবে? কী কারণে? তাহলে আমার কথা হলো যে মানুষের লোভ থেকে বিবেক নষ্ট হয়ে যায়, এবং বিবেক যখন বোবা হয়ে যায় তখন সে মানসিকভাবে হ্যাম্পার হয় এবং সে বিপদগ্রস্ত একজন মানুষ হিসেবে পরিচিত হয় সমাজের কাছে, যে সে নিজেও জানে না। মানে সে অন্যায় করতে করতে, দুর্নীতি করতে করতে সে নিজেও জানে না যে সে দুর্নীতি করতেছে। মানে তার বিবেক সব নষ্ট হয়ে যায়। ভালো থাকবেন সবাই, আশা করি।